আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আপনারা দেখতেছেন কোড কেয়ার বিডি। ওয়েব ডেভেলপমেন্টের ৮ম নাম্বার পার্টে সকলকে স্বাগতম। আমরা গত পার্টে দেখেছিলাম যে কিভাবে টেবিল ইউজ করতে হয় এবং টেবিল আমরা কেন ইউজ করি এবং কিভাবে টেবিল আমরা তৈরি করতে পারি এই সম্পর্কে আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম আর কি। তো আজকে আমি টেবিলের কিছু অ্যাট্রিবিউট দেখাবো আর কি, যে অ্যাট্রিবিউটগুলো দিয়ে আপনারা টেবিলের আরও অনেক স্ট্রাকচার দিতে পারেন আর কি। তো এখানে দেখেন আমি অ্যাট্রিবিউটগুলো হোয়াইট বোর্ডে লিখে একটা স্ক্রিনশট নিয়ে রেখেছি আর কি। এখানে দেখতে পারতেছেন আমি উপরে লিখছি টেবিল অ্যাট্রিবিউট। এরপর টেবিলের ভিতরে সর্বপ্রথম আমরা টেবিলে একটা ট্যাগ নিই, এরপর টেবিলের ভিতরে টিআর থাকে, টিডি থাকে বা টিএইচ থাকে আর কি। তো এই টেবিলের জন্য এই সমস্ত ট্যাগ এবং টিআর এর জন্য এই দুইটা ট্যাগ এবং টিডির জন্য এই তিনটা ট্যাগ বলতে অ্যাট্রিবিউট আর কি। এগুলো সব অ্যাট্রিবিউট, টেবিলের জন্য এগুলো অ্যাট্রিবিউট, টিআর এর জন্য এগুলো এবং টিডির জন্য এগুলো। তো সর্বপ্রথম একটু এক্সপ্লেন করে নেই। আমি যদি টেবিলের মধ্যে বিজি কালার দেই তাহলে টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে। এরপর অ্যালাইন দিলে লেফট, রাইট এবং সেন্টার এগুলো আমরা কন্ট্রোল করতে পারবো। বর্ডারের মাধ্যমে বর্ডার দিতে পারবো টেবিলের, এবং সেল স্পেসিং এর মাধ্যমে টেবিলের ভিতরে একটার থেকে আরেকটার দূরত্ব বাড়াতে কমাতে পারবো আর কি। এরপর সেল প্যাডিং যদি দেই আমরা টেবিলের ভিতরের অংশ, এই দুটোর মধ্যে পার্থক্য আমরা দেখব সরাসরি যখন আমরা তৈরি করব, ইউজ করব, তখন দেখাই দিব এই দুটার মধ্যে পার্থক্য কি। তো দুইটাই স্পেস দেয় আর কি, একটা ভিতরে আরেকটা বাহিরে। এরপর উইথ দিতে পারবেন, হাইট দিতে পারবেন। টেবিলের উইথ কীরকম হবে, কত দূর দিবেন, হাইট কত দূর দিবেন, এটা উইথ হাইট দিয়ে কন্ট্রোল করতে পারবেন। এরপর যে টিআরটা আছে, টিআর এর মধ্যে দুইটা অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে বিজি কালার এবং অ্যালাইন। অ্যালাইন বিজি কালার অ্যালাইন এখানেও আছে, বিজি কালার অ্যালাইন এখানেও আছে। অর্থাৎ এই টিআর একটা রোর ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন এবং রোর অ্যালাইনমেন্ট কন্ট্রোল করতে পারবেন। এরপর টিডি অথবা টিএইচ এই দুইটার জন্য তিনটা অ্যাট্রিবিউট আছে। 1 নম্বর বিজি কালার, 2 নম্বর রো স্পান, এরপর 3 নম্বর হচ্ছে কল স্পান। তো এখানে দেখতে পাচ্ছেন বিজি কালার সবগুলোর মধ্যে আছে, এরপর অ্যালাইন এই দুটার মধ্যে আছে, এবং রো স্পান এবং কল স্পান শুধুমাত্র টিডি অথবা টিএইচ এর মধ্যে আপনি পাবেন। তো চলুন আমরা সরাসরি ভিজুয়াল স্টুডিও কোড আমাদের কোড এডিটরে চলে যাই, এটা কিভাবে কাজ করে সেটা দেখার জন্য আর কি। আমি এখানে একটা ফর্ম ক্রিয়েট করে টেবিল আমি ক্রিয়েট করে রেখেছি, দেখতে পারতেছেন এটা কেমন এলোমেলো একটা টেবিল দেখাচ্ছে। তো সর্বপ্রথম আমি যে জিনিসটা দিব সেটা হচ্ছে বর্ডার। টেবিলের ভিতর আমরা এখানে দেখলাম বিজি কালারসে অ্যালাইন বর্ডার। আমি বর্ডারটা সর্বপ্রথম অ্যাপ্লাই করি তাহলে এটা একটা গোছানো ভাব চলে আসবে টেবিলের ভিতর। এখানে যদি আমি দেই বর্ডার দিলাম 2 পিক্সেল দিয়ে, কন্ট্রোল এস দিয়ে যদি সেভ দেই, দেওয়ার পর এখানে এসে যদি রিলোড দেন দেখেন 2 পিক্সেল করে বর্ডার পাইছে। তো এটা যদি আপনি বাড়ায় দেন তাহলে আরও বেশি পাবে। আমি দিলাম 20 পিক্সেল যদি দিই আমি, তারপর কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে এখানে রিলোড দেই, দেখেন এই যে বর্ডারটা দেখেন অনেক বড় হয়ে গেছে, এবং মাঝখানের বর্ডার 1 পিক্সেল করে সবসময় পেয়ে থাকে আর কি। এরপর বর্ডারটা আমি কমায় দেই যাতে সুবিধা হয় আর কি, 2 পিক্সেলই দিলাম। এখন রিলোড দিয়ে দেখাই দিই, দেখেন এটা অনেক কম হয়ে গেছে, 2 পিক্সেল হয়ে গেছে। এরপর যে অ্যাট্রিবিউটটা আমরা দেখব সেটা হচ্ছে বিজি কালার। আমি যদি এখানে বিজি কালার অ্যাপ্লাই করি, এখানে এটা তো টেবিলের অ্যাট্রিবিউট, সুতরাং আমি বিজি কালার দিলাম। বিজি কালার যদি আমি দেই ব্ল্যাক, সিকে দিলাম, ব্ল্যাক দিলাম। এখন যদি এখানে রিলোড দেন দেখেন এটা পুরাটাই ব্ল্যাক হয়ে গেছে। আমরা ব্ল্যাক হয়ে যাওয়ার কারণে টেক্সটগুলো দেখতে পাচ্ছি না আর কি। আমি এখানে রেড দেই, ওকে, রেড দিলাম, দেখছেন আমি ব্যাকগ্রাউন্ড কালারটা রেড দিয়ে দিছি। এরপর এটা টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার আর কি, আপনি যে কালার দেবেন সেটা পুরো টেবিলটার একটা ব্যাকগ্রাউন্ড কালার পেয়ে যাবে। এরপর হচ্ছে অ্যালাইন।
অ্যালাইন দিয়ে আপনারা এই অ্যালাইনমেন্টটা কন্ট্রোল করতে পারবেন অ্যালাইন অ্যাট্রিবিউটের মাধ্যমে। অ্যালাইনের 3টা ভ্যালু থাকে, প্রথমত লেফট, দ্বিতীয়ত সেন্টার এবং তৃতীয়ত হচ্ছে রাইট। বাই ডিফল্ট যেটা থাকে আর কি সেটা হচ্ছে লেফট থাকে এবং সেন্টার এবং রাইট আপনারা ধরে ধরে দিতে হবে আর কি। তো চলুন আমি এটা অ্যাপ্লাই করে দেখাই দেই। এখানে আমরা বর্ডার দেখলাম এবং বিজি কালার দেখলাম। এখানে আমি অ্যালাইন জিএন দিলাম, দিয়ে এখানে যদি আমি দেই সেন্টার দিলাম, দিয়ে এখানে যদি এসে আমি রিলোড দেই তাহলে দেখবেন এটা মাঝখানে চলে আসছে। এটা হচ্ছে অ্যালাইন অ্যাট্রিবিউটের কাজ। এরপর আমি যদি রাইট দেই তাহলে দেখবেন রাইটে চলে আসবে, RIGHT। এটা দিয়ে আমি যদি সেভ দিয়ে এখানে যদি রিলোড দেই দেখেন এটা রাইটে চলে গেছে। এটা হচ্ছে অ্যালাইনের কাজ। আমি বাই ডিফল্ট যেটা আছে সেটাতে নিয়ে আসি, এখানে আপনি লেফট দিবেন তাহলে লেফটে চলে আসবে আর কি। এটা বাই ডিফল্ট ভাবেই থাকে এরকম। তো এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে বর্ডার তো আমরা দেখছি, আর দেখব না। আমরা এখন সেল স্পেসিং নিয়ে কথা বলবো। সেল স্পেসিং, ওকে। সেল স্পেসিং এটার এই যে এই ছোট ছোট বর্ডারের বাইরে স্পেস দিবে আর কি। তো চলুন সরাসরি এটাকে ইউজ করে দেখি। আমি এটার মধ্যে সেল স্পেসিং দিলাম 30 দিলাম স্পেসিং। আচ্ছা দেখেন সেল স্পেসিং 30 পেয়ে গেছে, 30 পিক্সেল হয়ে গেছে সেল স্পেসিং। এখানে দেখেন এই বর্ডারগুলোর বাইরে দিয়ে স্পেস পাইছে, এটা হচ্ছে সেল স্পেসিং এর কাজ। আমি যদি সেল প্যাডিং দেই তাহলে এই বর্ডারের ভিতরে কাজ করবে। তো চলুন আমি সেল প্যাডিং দিয়ে দেখাই দিই। সেল প্যাডিং যদি দেই আমি 20 পিক্সেল দিলাম, যদি কন্ট্রোল এস দিয়ে রিলোড দেই দেখেন এটার ভিতরে স্পেসিং পাচ্ছে। এটা হচ্ছে সেল স্পেসিং এর কাজ এবং এটা হচ্ছে সেল প্যাডিং এর কাজ। এই নেমের এই বর্ডারের ভিতরে যেগুলো আছে সেগুলো হচ্ছে সেল প্যাডিং এর কাজ। এই হলো সেল স্পেসিং এবং সেল প্যাডিং এর কাজ। আমি এটাকে একটু সেন্টার করে দেই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। সেন্টারে চলে আসছে। এরপর এখানে আরেকটা আছে উইথ এবং হাইট, এই দুটা। আমি সেল স্পেসিংগুলো একটু কমায় দেই যাতে একদম কম দিয়ে দিই, না বোঝা যায় যেন আর কি। সেভ দিলাম, দিয়ে এখানে যদি আমি রিলোড দিই দেখেন এটা ছোট্ট হয়ে গেছে আর কি। উইথ হাইটের কাজ কি আপনার টেবিলটাকে এই দিকে লম্বা মানে লেফট রাইটে বড় করবে উইথ এবং টপ বটমে বড় করবে হাইট। তো চলুন আমরা এটাকে অ্যাপ্লাই করে দেই। এখানে যদি আমি উইথ দেই, এখানে দিলাম আমি 200, যদি কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, দেওয়ার পর যদি রিলোড দেই দেখেন কোনো পরিবর্তন আমরা দেখতে পারতেছি না। এটাকে একটু বড় করে দেওয়া লাগবে তাহলে পরিবর্তন দেখতে পারবেন আপনারা। আমি দিলাম 1000 দেখছেন এইখানে আমার স্পেস কি হয়েছে, ও আচ্ছা এখানে আমি টি ব্যবহার করি নাই, সরি। উইথ স্পেলিং মিস্টেক, দেখেন এটা অনেক লম্বা হয়ে গেছে। 1000 পিক্সেল উইথটা হয়ে গেছে। এটা হচ্ছে উইথের কাজ। এরপর যদি আমি হাইট ব্যবহার করি, এখানে যদি আমি দেই হাইট যদি দেই আমি এখানে দিলাম হাইট আমি 500 দিলে দেখবেন টপ বটমে এটা বড় হয়ে গেছে আর কি, উপর নিচে দেখেন এটা কত বড় হয়ে গেছে। 500টা একটু বেশি হয়ে গেছে, আমি দেই 400। দেখেন এখন এটা সুন্দর বোঝা যাচ্ছে আর কি। এটা হাইটটাও বেড়ে গেল, উইথটাও বেড়ে গেল। এটা হচ্ছে উইথ হাইট অ্যাট্রিবিউটের কাজ। এরপর আছে টি আর এর মধ্যে আছে বিজি কালার এবং অ্যালাইন।
আপনি প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে কালার দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালার। এটার জন্য TR এর মধ্যে বিজি কালার ব্যবহার করতে পারবেন। তো আমি এই TRটার জন্য মানে আলাদা আলাদা রো এর মধ্যে আর কি, এই জন্য আমি TR এর মধ্যে বিজি কালার যদি আমি দেই, কালার বিজি কালার দিলাম, কি দিতে পারি, FFF সাদা করে দিলাম। কন্ট্রোল এস দিয়ে আমি সেভ দিলাম, তারপর রিলোড দেন। দেখেন এটার ব্যাকগ্রাউন্ড কালারগুলো সাদা হয়ে গেছে আর কি। এটা হচ্ছে TR এর মধ্যে যে বিজি কালার দিলেন সেটা এখানে পাচ্ছে। এরপর অ্যালাইন, আপনি TR এর মধ্যেও অ্যালাইনমেন্ট মেজারমেন্ট করতে পারবেন আর কি। এটা যখন আমরা ইউজ করব তখন এই প্রত্যেকটা মাঝখানে চলে আসবে, এটা মাঝখানে আসবে, এটা এই রেজ নং যেরকম আছে সবগুলো এরকম হয়ে যাবে আর কি। তো চলুন আমরা এখানে অ্যালাইন দিয়ে দেখি। অ্যালাইন দিব, আমি সেন্টার দিয়ে দেই, সেন্টার দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এই যদি রিলোড দেই, এখানেও আপনি লেফট, সেন্টার এবং রাইট এই তিনটা ভ্যালু পাবেন আর কি। এখানে যদি আপনি রাইট দেন তারপর দেখবেন রাইটে চলে গেছে, দেখেন এটা রাইটে চলে আসছে। তো আমি বাই ডিফল্ট সেন্টার করে দেই, সেন্টার, দেখেন সেন্টারে চলে আসছে। এটা হচ্ছে TR এর মধ্যে যে অ্যালাইনটা আছে সেটার কাজ। এরপর আমরা আসবো TD বা TH এর মধ্যে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন TD বা TH এর মধ্যে তিনটা অ্যাট্রিবিউট আছে। নাম্বার 1 বিজি কালার, নাম্বার 2 রো স্পান এবং নাম্বার 3 কল স্পান। বিজি কালারের মাধ্যমে আপনি প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন। তো আমি যদি এখানে দেই বিজি কালার, আমি যদি এটাতে তো সাদা দিছি আমি, তো এখানে আমি রেড করে দিলাম। আবার কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে যদি আমি রিলোড দেই, দেখেন এইটা রেড হয়ে গেছে, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হয়ে গেছে। এটা হচ্ছে TD বা TH এর কি বিজি কালার। তো আমি এখানেও এই TH এর মধ্যেও এটা ব্যবহার করতে পারি। আমি যদি এখানে রোলের মধ্যে দেই বিজি কালার যদি দেই, আমি হোয়াইট করে দেই, FFF, দেখতে পাচ্ছেন এটা হোয়াইট হয়ে গেছে রোল নংটা। আমি এখানে উল্টাপাল্টা করলাম নাকি, ঠিক আছে, আমি রোল নংয়ের মধ্যেই দিছি, দেখেন এটা হোয়াইট হয়ে গেছে। এটা হচ্ছে বিজি কালারের কাজ TH বা TD এর মধ্যে। এরপর আছে রো স্পান এবং কল স্পান। এই দুটার মধ্যে একটু আপনারা ভালো করে খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা। তো কলাম কাকে বলা হয়, এখানে দেখতে পাচ্ছেন কলাম কাকে বলা হয়। কলাম বলা হয় উপর নিচ, আর রো বলা হয় লেফট টু রাইট। কল স্পান মানে কি, কোনো একটা কলামের সাথে অপর কোনো কলামকে যুক্ত করে দেওয়া, এবং রো স্পান হচ্ছে একটা রো এর সাথে অপর একটা রো কে যুক্ত করে দেওয়া। যেমন এখানে দেখতেছেন দুইটা আছে, স্টুডেন্ট আছে যাদের রোল নং এবং রেজিস্ট্রেশন নাম্বার আছে এবং তাদের সিটি আছে, কোন শহরে তারা থাকে। এখানে একটা আছে ঢাকা আর একটা আছে খুলনা। আমি চাচ্ছি দুইটাকেই ঢাকা করে দেব বা দুইটাকেই খুলনা করে দেব। আচ্ছা, আমি ঢাকা দুইটাকেই করে দিয়ে দেখাই দেই। আমি সর্বপ্রথম খুলনাটা উঠাই দেই, এখান থেকে এই কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, এবং এই ঢাকার মধ্যে আমি কল স্পান দেব। ওকে, কল স্পান যদি আমি 2 দেই, এখানে দিলাম 2, তাহলে দেখবেন এটা দুইটা কলাম জুড়ে হয়ে যাবে। এখানে এসে রিলোড দেন, দেখেন ঢাকাটা দুইটা কলাম হয়ে গেছে আর কি। তো এটা যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড কালার রেড দিছি, তাই এটার মধ্যে রেড পাচ্ছে আর কি। আমি এখান থেকে যে আমি কোনটাতে হোয়াইট দিছি, এই যে TR এর মধ্যে হোয়াইট দিছি, আমি বেজি কালারটা এখান থেকে উঠাই দেই। এখন দেখেন দুইটা
কলাম কিন্তু একটা হয়ে গেছে, দুইটা কলাম একটা হয়ে গেছে। সরি, এখানে একটু ও এখানে কল অ্যাপস দিচ্ছি আমি না, কল স্পান হবে, কল স্পান 2 দিলাম দিয়ে যদি এখন যদি রিলোড দেন তাহলে ব্যাপারটা ভালো করে বুঝতে পারবেন। বুঝলাম না, ও আচ্ছা সরি, এখানে আমি কলের মধ্যে দুইটা এল দিয়েছি, এটাকে যদি আমি উঠাই দেই, দেওয়ার পর এটা এরকম হওয়ার তো কথা না। এখানে কল স্পান 2 দিয়ে যদি আমি রিলোড দেই, সেভ দিয়ে যদি এখন রিলোড দেই, এটা কাজ না করার কাজ কি, কারণ কি? আচ্ছা, এটা তো এরকমই হওয়ার কথা ছিল তাই না, কারণ আমরা দুইটা কলামকে একত্র করে ফেলতেছি আর কি। আমি চাচ্ছি দুইটা রোকে একত্র করতে আর কি, এটা একটা রো, এটা একটা রো। তো আমরা যেহেতু চাচ্ছি দুইটা রোকে একত্র করতে, সুতরাং এখানে কল স্পান না দিয়ে এখানে দিতে হবে আমার রো স্পান। ওকে, এখন যদি আপনি সেভ দিয়ে রিলোড দেন, দেখেন দুইটা রো এক হয়ে গেছে। আপনি যদি এই রোটাকে হোয়াইট করে দেন, TDTR অ্যালাইন সেন্টার, এটা যদি আপনি বিজি কালার যদি হোয়াইট করে দেন, এখন দেখেন কি ঘটনাটা ঘটে। এখন দেখেন এটা পুরাটাই হোয়াইট হয়ে গেছে। এটা হচ্ছে রো স্পানের কাজ। এখন যদি আপনি কল স্পান করতে চান, ধরেন রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার দুইটা একজনের একই, সুতরাং আপনার দরকার আপনি দুইটা কলামকে একত্র করে দিতে পারবেন আর কি। তো এটার জন্য আপনি এখান থেকে যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে এটাকে উঠায় দেন, দিয়ে এখানে আপনি দেন কল স্পান। ওকে, কল স্পান এখানে দেন 2, এই কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে রিলোড দেন, দেখেন দুইটা কলাম এক হয়ে গেছে, রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার একই, যার কারণে দুইটা কলাম এক হয়ে গেছে। এটা হচ্ছে কল স্পানের কাজ। আর এখানে এই যে টপ বটম যে হয়ে গেছে, এটা হচ্ছে রো স্পানের কাজ। আপনি যদি এই কলামটার সাথে এই তিনটা কলাম এক জায়গায় করতে চান তাও করতে পারবেন। তো এটার জন্য আপনাকে মেজারমেন্ট করে নিতে হবে, যখন দুইটা কলাম অ্যাড করে একসাথে করবেন তখন আপনি একটা কলাম উঠাই দিবেন। আমি এখানে এখন কল স্পান দিই। ওকে, কল স্পান 3 যদি দেই, দিয়ে যদি এখানে এসে রিলোড দেই, দেখেন এটা তিনটা কলাম দখল করে ফেলেছে আর কি। এটাই হচ্ছে কল স্পানের কাজ এবং এটা হচ্ছে রো স্পানের কাজ। তো আজকের ভিডিও এতটুকুই। আপনারা অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করবেন এবং CodeCareBD চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটিতে অন করে রাখবেন, যাতে করে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে যায়। আর যে কোনো সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান করার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।